২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের অন্যতম আলোচিত দিক হল প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। কিন্তু আসলে কত কমেছে, কোথায় এই খরচ হবে, আর এই কম বাজেট কি বাহিনীর সক্ষমতায় প্রভাব ফেলবে? নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪০,৬৯৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ১,৩১৬ কোটি টাকা কম। গত বছর বরাদ্দ ছিল ৪২,০১৪ কোটি টাকা। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় অংশ ৩৭,৮১২ কোটি টাকা খরচ হবে সশস্ত্র বাহিনীর পরিচালন ব্যয়ে, অর্থাৎ বেতন, প্রশিক্ষণ, রেশন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে। অন্যদিকে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯১৬ কোটি টাকা, যা মূলত বাহিনীর আধুনিকায়নের কাজে ব্যবহৃত হয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসে খরচ ধরা হয়েছে ১,৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনীর বিভাগের জন্য আলাদাভাবে ধরা হয়েছে আরও ৪৭ কোটি টাকা। তাহলে প্রশ্ন আসে, এই বাজেট কমে কেন? সরকার এই বছর সামগ্রিকভাবে ঘাটতি সামাল দিতে ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে। পুরো বাজেটের আকারই এবার কমানো হয়েছে ৭,০০০ কোটি টাকা। এই ধারাবাহিকতায় প্রতিরক্ষা খাতেও কাটছাট হয়েছে। তবে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি এখনও গুরুত্বপূর্ণ অঙ্ক, মোট বাজেটের প্রায় ৫.৩%। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নের রূপরেখা ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় এগোচ্ছে। তবে উন্নয়ন বাজেট কমে যাওয়ায় এই অগ্রগতির গতি কিছুটা ধীর হতে পারে, বিশেষ করে নতুন প্রযুক্তি, সরঞ্জাম বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে। সব মিলিয়ে প্রতিরক্ষা বাজেট কমলেও এর কাঠামো এখনও ভারসাম্যপূর্ণ। পরিকল্পিত খরচ, প্রযুক্তি নির্ভরতা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকলে সীমিত বাজেটেও বাহিনীর কার্যকারিতা ধরে রাখা সম্ভব। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।